ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সালাউদ্দিন আইবি ভাই আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত সম্মানিত জানাজায় উপস্থিত মুসল্লিগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতি। যখন মানুষ মৃত্যুবরণ করে তার দুনিয়া থেকে পাওয়ার আর কোনো সুযোগ নাই বা উপায় থাকে না, কিন্তু তার জন্য তিনটা উপায় খোলা থাকে, ইল্লা মিন সালাসাতি। তার মধ্যে একটি হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সৎ বা নেককার সন্তান যে তার পিতা মাতার জন্য দোয়া করে। আমরা জানি আজকে যে মাইয়াত আমাদের সামনে শুয়ে আছেন তার দুইজন সন্তান এখানে দাঁড়িয়ে আছেন, আর একজন স্ট্রোক করে মারা গিয়েছেন শুনলাম। তা আমরা দোয়া করি যিনি মারা গিয়েছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমিন। যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদের দায়িত্বটা একটু বেশি। আমি দুই ভাইয়ের প্রতি সবিনয় অনুরোধ করতে চাই, আপনার ভাই আপনার বাবা ভিক্ষুকের মতো তাকিয়ে থাকবে আপনার দিকে, হাহাকার করে আবেদন করবে যে আমার সন্তান তুমি নামাজ পড়ো, তুমি কোরআন পড়ো, তুমি হাদিস পড়ো, তুমি ইসলামের পথে চলো, তুমি অন্যায় কাজ করো না, হারাম খেও না, হালাল খাও, আর খেয়ে আমার জন্য হাত তুলো, একটু দোয়া করো। আমি অনুরোধ করব, সম্মানিত দুজন ভাই আছেন, আপনার বাবার দিকে তাকিয়ে আপনার নিজেকে পরিবর্তন করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে, আপনার বাবার নেক সন্তান হিসেবে আপনার বাবার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আমরা যেন দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি বলবো শুধু এই দুই ভাই নয়, আমরা এখানে যারা আছি আমরা এই কারো না কারো বাবা, কারো না কারো সন্তান, আমাদের কারো বাবা মৃত্যুবরণ করেছে অথবা নিজেই মৃত্যুর জন্য রেডি হয়ে বসে আছি। সুতরাং আমাদের সকলের উচিত সেই নেককার সন্তান হিসেবে নিজেকে গড়ে তোলা। দ্বিতীয় যে অনুরোধটি করতে চাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, অন্য জায়গায় উল্লেখ করেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, আর ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করে না করে দুনিয়া থেকে বিদায় নিও না, অর্থাৎ মৃত্যুবরণ করো না। ইসলাম কোনো আংশিক বিষয় নয়, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি যদি মশারি টানান আর একটা পা মশারির বাইরে রাখেন, মশার কোনো দুঃখ আছে? মশারি টানা রাখলেও মশা খুশি হবে, কারণ এই পায়ের মধ্যে যে রক্ত আছে এটা খাইলে এই মশা খুশি। ঠিক সেরকমই শয়তান, আপনার সব ঠিক আছে, শুধুমাত্র যদি হালাল না খান তাহলে শয়তান খুশি। এরকম দুনিয়ার জীবনে কোনো বান্দা যদি একটা আমল যেটা করা দরকার ছিল এটা না করে, তাহলেই সে পূর্ণাঙ্গ মুসলিম হতে পারলো না। এটা স্পষ্ট কোরআনের বক্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য, এই সমাজকে পরিপূর্ণরূপে দ্বীনের আলোকে গড়ে তোলার জন্য সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি মৃত্যুর ব্যাপারে সবাই নিশ্চিত। কে কখন মৃত্যুবরণ করবে তার কোনো নিশ্চয়তা নাই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন আসবে তখন আগেও নেওয়া হবে না, পিছনেও নেওয়া হবে না। সুতরাং আমি একটু বয়স্ক হই, দাড়িটানি পাকক, তারপরে নিজেকে শুধরে নিব, খারাপ কাজ থেকে বিরত রাখবো, সেই জন্য প্রস্তুতি গ্রহণ না করে এখনই আজকেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমার বিশ্বাস আমরা যদি ব্যক্তি জীবনে নিজেকে ইসলামের মধ্য দিয়ে নিজেকে সংশোধন করে নেই, এই সমাজটা সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সমাজে অন্যায় জুলুম রাহাজানি আর থাকবে না। আল্লাহ তাআলা এই সুন্দর সমাজ গড়ে তোলার জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে ভূমিকা রাখার তৌফিক দান করুন। সম্মানিত মায়ের যিনি শুয়ে আছেন তার জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।